হাসিনা সরকারের আমলে মাত্র $500 মিলত বিদেশি পর্যবেক্ষক। আর এই পর্যবেক্ষকরা নিজের মন গড়া ইচ্ছে মতো রিপোর্ট দিত মিডিয়ার কাছে। আর এই রিপোর্টের উপর ভিত্তি করেই সুষ্ঠু হয়ে যেত প্রতিটি নির্বাচন। গুলশানে একটি বাড়িতে অবস্থান করত এসব টাকায় কেনা নির্বাচনের পর্যবেক্ষক। ওমান দূতাবাসের গা ঘেঁষেই বাড়িটির অবস্থান। 2024-এর ডামি নির্বাচনে এখান থেকেই পর্যবেক্ষক ভাড়া করা হয়েছিল। দেশি পর্যবেক্ষকের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষকরাও এখান থেকেই ভাড়ায় খাটতেন। আর এই পুরো বিষয়টি দেখভাল করতেন জনৈক শাহরিয়ার নামের একজন, যিনি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা হিসেবে পরিচয় দিতেন। কামালের ধানমন্ডির বাসাতেও তার ছিল অবাধ যাতায়াত। গুলশানের সেই বাড়িটিতে ডামি নির্বাচনের জন্য ডামি পর্যবেক্ষকদের ঠিক করা হতো। তাদের প্রশিক্ষণও দেওয়া হতো। সারা দেশ থেকে নামকাওয়াস্তে এনজিওর কর্মী এখানে আসতেন। তারা প্রশিক্ষণ নিতেন, টাকা নিতেন, ভুরিভোজ করতেন। তারপর নির্বাচনের দিন মাঠে নেমে রিপোর্ট দিতেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এসব প্রশিক্ষণে শেখানো হতো কিভাবে ভোট কারচুপির সহায়ক হয়ে কাজ করা হবে, কিভাবে দলীয় ক্যাডারদের সাথে মিলেমিশে কাজ করবেন। এই বাড়িটিতে শুধু যে দেশীয় পর্যবেক্ষক তৈরি করা হতো তা নয়, বিদেশি পর্যবেক্ষকদেরও ভাড়া করা হতো। তাদের হোটেলে থাকা খাওয়া বিনোদন ছাড়াও দেওয়া হতো কয়েক হাজার করে $। হোটেল ঠিক করা হতো পর্যবেক্ষকদের মান অনুযায়ী। আফ্রিকান পর্যবেক্ষকদের সাধারণত সাধারণ মানের হোটেল দেওয়া হতো এবং সাথে $500 দিলেই হতো। কিন্তু সাদা চামড়ার পর্যবেক্ষকদের জন্য ছিল 3 স্টার থেকে 5 স্টার মানের হোটেল এবং $3,000 থেকে $4,000 পর্যন্ত হাত খরচ দেয়া হতো তাদের। জানা যায় 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জনৈক সেই শাহরিয়ারও পালিয়ে গেছেন, সাথে নিয়ে গেছেন তার ভাড়া করা পর্যবেক্ষকদেরও। বর্তমানে একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। আর এক্ষেত্রে নির্বাচন কমিশন এখন পুরোপুরি সজাগ। আর তাই তো এবার আর সেই সব বিদেশি পর্যবেক্ষকদের দাওয়াত দেয়া হবে না। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন একটি সংবাদ সম্মেলনে বলেন, যেসব পর্যবেক্ষকরা গত 3টি নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ বলে সার্টিফিকেট দিয়েছে, তাদেরকে আর কখনোই বাংলাদেশের কোনো নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে আসতে দেয়া হবে না। নির্বাচন কমিশনার নাসির উদ্দিন আহমেদ আরও বলেন, যারা অভিজ্ঞ, ডিফেন্ডেবল, রিলায়েবল ও বিভিন্ন দেশে নির্বাচন অবজার্ভ করেছে, তাদেরকেই শুধু বাংলাদেশের নির্বাচনেই আসতে দেয়া হবে। এছাড়া অন্য কাউকেই বাংলাদেশের নির্বাচন অবজার্ভ করতে আসতে দেয়া হবে না।